ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে কাতারের মধ্যস্থতার ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে এই কৃতিত্বের দাবিদার মনে করছেন। তিনি এই যুদ্ধবিরতিকে তার নেতৃত্বে অনুমোদিত মার্কিন বিমান হামলার প্রত্যক্ষ ফলাফল হিসেবে তুলে ধরছেন। এদিকে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন জানিয়ে চিঠি পাঠিয়েছেন এক মার্কিন আইন প্রণেতা। নোবেল শান্তি পুরস্কার কমিটিকে পাঠানো এক চিঠিতে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার লেখেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাত অবসানে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। কার্টার তার চিঠিতে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো গেছে। এক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নস্যাতে সাহসী ও নিষ্পত্তিমূলক পদক্ষেপও নিয়েছেন। রিপাবলিকান এই আইন প্রণেতা লেখেন, এই সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের শান্তি সাধনা, যুদ্ধ প্রতিরোধ এবং আন্তর্জাতিক সম্প্রীতির উন্নয়ন বিষয়গুলো ফুটে উঠেছে, আর উক্ত বিষয়গুলোর প্রেক্ষিতে শান্তি পুরস্কার কমিটি স্বীকৃতি দিতে চায়। পরিশেষে কার্টার উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকে আশার এক বিরল আভাস দিয়েছেন। এই কারণে আমি সম্মানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করতে এই মনোনয়ন জমা দিচ্ছি। ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করার ঘটনায় এটি প্রথম নয়। ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান প্রতিনিধি ড্যারেল ইসা এবছরের শুরুতে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন 2024-এর নির্বাচনী জয় বিশ্বশান্তির উপর আশ্চর্যজনকভাবে কার্যকর প্রভাব ফেলেছে। 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য এখন পর্যন্ত 338 জন প্রার্থী মনোনীত হয়েছেন। এই দৌড়ে আরও আছেন ইলন মাস্ক ও ইমরান খানের নাম। বাকস্বাধীনতা রক্ষা, মানবাধিকারের প্রতি সমর্থনের কারণে ইলন মাস্ককে মনোনীত করা হয়েছে। এছাড়া 2019 সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচারের প্রচেষ্টার জন্য পাকিস্তানের ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রশ্ন হল, ট্রাম্প নোবেল পুরস্কারের এই দৌড়ে নিজেকে কতটা এগিয়ে রাখতে পারল? পুরস্কার পাওয়া না পাওয়ার চেয়ে বড় বিষয় হল, সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধবন্ধে ট্রাম্পের ভূমিকাকে বড় করে দেখিয়েছে বিশ্ব মিডিয়া। এতে এটুকু আঁচ করা যায়, এবারের এত সংখ্যক মনোনীত প্রার্থীর মধ্যে কাগজে কলমে ট্রাম্প অনেকটাই এগিয়ে। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।